আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসলামিক ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ না দিলে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বলেন, ২০১৭ সালের আগে যারা পরিচালনা পর্ষদে ছিল তাদের থেকে সৎ যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন করতে হবে। সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের বোর্ড পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হলে তা ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি হবে। এস আলমের পাচারকৃত সম্পত্তি দেশে ফিরিয়ে এতে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংক যদি অস্থিতিশীল হয়ে যায় এবং তার প্রভাব যদি অন্যান্য ব্যাংকের উপর পড়ে, তবে অবশ্যই এটি একটি নেতিবাচক দিক হবে এবং কেন্দ্রীয় ব্যাংক চায় একটি স্থিতিশীল ইসলামী ব্যাংক থাকুক এবং যেই ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ ব্যাংকিং ধ্যান ধারণায় এবং ব্যাংকিং নীতিমালা মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।